সবাই কেমন আছো? মাসুম রানা কেমন আছো? রবিউল ইসলাম, শামীম আক্তার কেমন আছো? ওকে, সবাই দ্রুত জয়েন করো। শব্দ বেশি হচ্ছে, সবাই দ্রুত জয়েন করো। হ্যালো স্যার, কেমন আছেন? সুরেশিন, ভালো আছো তুমি? ওকে, অনেকে জয়েন করেছো। তো আমরা ক্লাস শুরু করি। আমরা সময় বেশি পাবো না, এই জন্য দ্রুত ক্লাস শুরু করবো, দ্রুত শেষ করবো। ফ্যানটা একটু কমিয়ে দিচ্ছে। ওকে, আমরা ভয়েস নিয়ে কথা বলতেছি, যেটা বিসিএস ব্যাংক প্রাইমারি সকল পরীক্ষায় ভয়েস থেকে একটা কোশ্চেন করে। হ্যাঁ, তো ইংলিশে ভয়েস থেকে একটা কোশ্চেন করবে, কখনো কোনো প্রাইমারিতে 2টা কোশ্চেনও করে। তাহলে আজকে আমরা আলোচনা করব রুল 1, জিরানযুক্ত সেন্টেন্স। জেরান্ডযুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। জেরান্ড কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করে বা স্থির অবস্থা প্রকাশ করে, স্থির অবস্থা বা কাজ প্রকাশ করে, তখন তাকে জেরান্ড বলি। আচ্ছা, যেমন আমরা দেখাচ্ছি যে আমরা যদি দেখি, হি কংগ্রাচুলেটেড on receiving the prize. ওকে, একটা বাক্য আমি নিজেই বানিয়ে দিলাম। হি কংগ্রাচুলেটেড অন রিসিভিং দ্য প্রাইজ। সে মানে উপহারটি পাওয়ায় আমাকে সে অভিবাদন জানালো। হি কংগ্রাচুলেটেড অন রিসিভিং দ্য প্রাইজ। সো এটার ভয়েস কি হবে? হ্যাঁ, তোমরা চেষ্টা করে দেখো। হি কংগ্রাচুলেটেড অন রিসিভিং দ্য প্রাইজ, এটার ভয়েস চেঞ্জ কি হতে পারে? তবে এই ধরনের প্রশ্ন আসলে আমরা ম্যাক্সিমাম সময় পারবো না, তাই না? কারণ এগুলো আমরা করিনি। এই জিরানযুক্ত সেন্টেন্সের ভয়েস করার নিয়মটা হচ্ছে তোমার এরকম হবে, শুড বি প্লাস ভিতরি। তার মানে হচ্ছে তাহলে সেটার নিয়মটা হচ্ছে দ্যাট আসবে, দ্যাট, তারপরে হচ্ছে অবজেক্টটা বসবে, অবজেক্ট প্লাস শুড বি প্লাস V3। এটা হচ্ছে এক্সট্রা স্ট্রাকচারটা, দ্যাট, এই অবজেক্ট প্লাস শুড বি প্লাস V3। তাহলে তোমরা ঝটপট এখন করে ফেলো, তোমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে, স্ট্রাকচার মনে রাখতে হবে। দেখা যাচ্ছে স্ট্রাকচার ফলো না করলে তোমরা এখন এটার অ্যান্সার করতে পারবে না। তাহলে এখানে স্ট্রাকচার মনে রাখতে হবে, জেরান্ডের ভয়েসের স্ট্রাকচার মনে রাখতে হবে। তাহলে কি হবে? তাহলে হবে হি congratulated on that the prize should be received. The prize should be, আর একটু জটিল, রুলটা একটু জটিল, should be received। সরি, এখানে আর প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, এখানে পাস্ট ফর্ম থাকবে না। ওকে, তাহলে হি কংগ্রাচুলেট, এখানে প্রেজেন্ট ফর্ম হবে, হি কংগ্রাচুলেট দ্যাট দ্য প্রাইজ শুড বি রিসিভড। ওকে, খুবই জটিল একটা নিয়ম, খুবই জটিল একটা নিয়ম। কি বলছো স্যার? আমি পূর্বের ক্লাসগুলো করতে পারি নাই, এখন কি লাইভ ক্লাস থেকে শুরু করব? না, অবশ্যই তুমি লাইভ ক্লাসও করবা এবং পূর্বেরগুলো অবশ্যই দেখে নিবা।
সুইটি জয়েন করেছো, জাকি আক্তার জয়েন করেছো, ওকে। আজকে অনেকেই জয়েন করেছো। দাস, অর্জুন দাস, আসিফ হলদার, ভালো আছো? সোহানুর রহমান, কেমন আছো? সোহানুর, তোমার ফ্রেন্ডের কি অবস্থা? ও তো ফোন দিল না। ওকে, ঠিক আছে। অনেকেই আসছো, খুবই ভালো লাগতেছে, অনেকেই ক্লাসে জয়েন করেছি আমরা। তাহলে আমরা আরেকটা করি। সাপোজ আরেকটা দিলাম, আমরা আরেকটা যদি দেই এরকম, যেমন দিলাম he insisted on on earning money. He insisted on earning money. সে মানে বিষয়টা এরকম যে টাকা আয় করার ক্ষেত্রে সে আমাকে বাধা প্রদান করতেছে, এরকম বিষয়টা। হ্যাঁ, আয় করতে দিচ্ছে না। তাহলে এখানে কী হবে? সবাই করো, আমার সাথে সবাই করো। হি ইনসিস্ট, সূত্র ফলো করে করো। হি ইনসিস্ট দ্যাট মানি কি হবে তাহলে? শুড বি আর্নড। আর্নিং এর আর্নড, ইডি, আর্নড, উপার্জন করা, উপার্জন করেছিল, আর্নড হবে। তাহলে এইভাবে জাস্ট এই সূত্রটা ফলো করতে হবে তোমাকে, স্ট্রাকচারটা। হি ইনসিস্ট দ্যাট মানি শুড বি আর্নড। আচ্ছা, ওকে। তাহলে আমরা জিরান্ডের ভয়েস চেঞ্জ কীভাবে হয় আমরা দেখলাম। এখন এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস খুবই ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। এখান থেকে ম্যাক্সিমাম বেশি পরীক্ষাগুলোতে আসে, মেইনলি এখান থেকেই প্রশ্নগুলো করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস দেখো, এখানে অনেক ভাগ আছে বাবা। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস এখান থেকে প্রশ্ন করা হয় ম্যাক্সিমাম সময়ে। তো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে কী করে, নিয়মটা হচ্ছে লেট দিয়ে শুরু করতে হবে। নিয়ম হচ্ছে কি, লেট দিয়ে শুরু করতে হবে। 2 নম্বর হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করবে। ওকে। 3 নম্বর হচ্ছে একটা বি বসবে, ইম্পারেটিভ সেন্টেন্সে একটা বি বসে প্লাস V3 বসে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে। ক্লিয়ার? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসের নিয়ম কি, প্রথমে লেট দিয়ে শুরু হবে, অবজেক্টকে সাবজেক্ট করবা, একটা বি বসাবা, V3 বসাবা, শেষ। ওকে, তাহলে আমরা শুরু করি 4টা ফর্মুলা দিয়ে। 4টা নিয়ম আছে, মানে 4টা জিনিস খেয়াল করবা। হ্যাঁ, তাহলে আমরা রুল 1, যদি মূল ভার্ব দিয়ে যেগুলো শুরু হয়, মূল ভার্ব দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব দিয়ে শুরু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে না, ডু দ্য সাম, সাপোজ ডু দ্য সাম। তাহলে এটা ভয়েস করলে কি হবে, ডু দ্য সাম করো সবাই। তারপর লিখতে পারো ওপেন দ্য ডোরস,
এগুলো ছোট ছোট পরীক্ষায় আসে। ওপেন দ্য ডোর তৃতীয় শ্রেণীর পরীক্ষাগুলোতে আসে এরকম, ভয়েস চেঞ্জ, ডু দ্য সাম, ওপেন দ্য ডোর, এগুলো আসে। হ্যাঁ, ওকে, তাহলে কি হবে? সবাই পারি আমরা, এটা তো সবাই পারো, করো সবাই। লেট বসবে, অবজেক্ট আসবে, লেট দ্য সাম, এটা বি বসবে, আর ভার্বের V3 বসবে। ক্লিয়ার? তাহলে লেট বসবে, দ্য ডোর বসবে, খুবই ইম্পর্টেন্ট এটা, বি বসবে, আর হচ্ছে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম শেষ। তাহলে এই হচ্ছে এ নাম্বার, মানে মূল ভার্ব দিয়ে শুরু যেগুলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা শেষ করলাম, এ শেষ হয়ে গেল, এ শেষ, বুঝতে পারছো আশা করি, খুব ইজি। এরপর বি, বি হচ্ছে ডু নট দিয়ে শুরু, ডু নট দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন ডু নট ডু দ্য সাম, ডু নট ডু দ্য সাম। আবার দিলাম ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার। করো সবাই, দুইটা করো। হ্যাঁ, করে আমাকে বলো। স্যার ভয়েসের শিটে কে বলছে স্যার কেমন আছেন? লুৎফুন্নাহ স্যার ভয়েসের শিটই রুলগুলো পাচ্ছি না কেন? লুৎফুন্নাহ লতা, তোমার শিটে সবই আছে, বাট এখন শিট মিলিতে যাইবা না, এখন বুঝে বুঝে পড়ো, সব আছে শিটে, বাট এখন শিট দেখার দরকার নাই, সবই আছে। সোহানুরমান সরকার, এখন জাকিয়া সুলতানা, জাকিয়া তুমি ভালো আছো? হ্যাঁ আছি, ভালোই। নাসরিন ভালো আছো তুমি? আমিও ভালো আছি। অনেকেই জয়েন করেছে আজকে, খুবই ভালো লাগতেছে, সবাই ক্লাসে জয়েন করেছে। আচ্ছা, এরপরে তোমরা একটু, হ্যাঁ তাহলে এই দুটো করো সবাই, ডু নট ডু দ্য সাম এবং ডু নট লাফ এট দ্য পুয়ার। ডু নট ডু দ্য সাম। সাদিয়া ফ্রেন্ড, স্যার এই করোনাতে জীবনে হতাশা আইসা গেছে, তাই হতাশা তো থাকবেই, হতাশা থাকবেই, হতাশা কাটিয়ে উঠতে হবে তো। জাকিয়া সুলতানা লেখছে লেট নট দ্য সাম বি ডান, লেট নট দ্য সাম বি ডান। গুড, সবাই পারতেছে। সাদিয়া ফ্রেন্ড করো, সাদিয়া ফ্রেন্ড করো, পড়াশোনা করো, আনন্দ চলে আসবে, পড়াশোনার মধ্যে ডুবে থাকো। শাহজাহান আলী কেমন আছো? ওকে, শাহজাহান ভালো আছো আশা করি। ওকে, সবাই পারতেছো না কেন? দ্রুত অ্যান্সার দিবা, দ্রুত, এত সময় কেন কেন? সবাই দ্রুত অ্যান্সার দিবা। লেট দ্য সাম, সরি লেট নট দ্য সাম বি ডান। তাহলে এটা কি হবে? লেট নট দ্য পুয়ার বি laughed at, past participle form. Let not the poor, LOUGHED, laughed. Let not the poor be laughed at. Clear? আচ্ছা, তাহলে এইগুলো বি, এইগুলো বি। এখন হবে সি, এখন হবে সি, টাইপ সি। যাদের হতাশা আছে, পড়াশোনার মধ্যে ডুবে থাকো, পড়াশোনার মধ্যে ডুবে থাকলে হতাশা কমে যায়। আমি নিজেও এটার প্রমাণিত যে পড়াশোনার মধ্যে থাকলে হতাশা কমে যায়, জীবনে আলোর পথ পাওয়া যায়। যাই হোক, আমরা রমজানের পরেই ব্যাংক ম্যাথ শুরু করতেছি। তোমরা একটু যারা ব্যাংক ম্যাথের কোর্স করতে যাচ্ছ, ব্যাংক ম্যাথে ভর্তি যেতে পারো। ব্যাংক ম্যাথ
আর যারা মানসিক দক্ষতায় হওনি তাদের বলবো যে এটা খুবই একটা মানে মানসিক দক্ষতা খুবই ইফেক্টিভ। এটা এখন 3 মাস ব্যাপী করা হচ্ছে। এটা ভর্তি হলে আমি মনে করি এটাই সবচেয়ে বেশি লাভবান হবা। ফি একেবারেই কম, এটা 600। তোমরা অনেক লাভবান হবা, কারণ হচ্ছে এত কম টাকায় এত লেনদি এবং এত সুন্দর সার্ভিস কোথাও পাবে না। ওকে, এই 2টা কোর্স তোমরা যারা স্বপ্ন আছে ভালো কিছু করার ভর্তি হতে হবে। ওকে, আর আজকে অনেকেই তোমাদের ম্যাথের এবং ইংলিশের যারা একসাথে ভর্তি হয়েছে অনেকের ডিউ আছে। আমি বলেছি যাদের কিছু ডিউ আছে তারা ডিউগুলো, যাদের কোর্স ফি ডিউ আছে তারা কিন্তু কোর্স ফি দিতে হবে এই মাসে। আর 1 সপ্তাহ টাইম আছে, এর ভিতরে দিতে হবে, তা না হলে কিন্তু ব্যাচ থেকে তোমাদের রিমুভ করা হবে। অবশ্যই আমার কাছে সব তথ্য আছে, লিস্ট আছে। যারা এই মাসের এই সপ্তাহে আগামী সপ্তাহে যারা না দিচ্ছ ডিউগুলো তাদের কিন্তু রিমুভ করা হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সি। সি হচ্ছে কি? লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু। লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে যে শুরু হয়, ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, আস, হিম, হার, ব্যক্তিবাচক অবজেক্ট আস লেখছি, হিম, হার, এরকম হইতে পারে, ইউ, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। সাপোজ লেট দিলাম লেট হিম ডু দ্য সাম, একটা এভাবে দিলাম। আরটা দিলাম হচ্ছে let us ওকে, তাহলে সবাই করো ব্যক্তিবাচক অবজেক্ট লেট আস। লেট প্লাস ব্যক্তিবাচক দিকে শুরু হলে নিয়মটা কি হবে? একই নিয়ম তো, সেম। নিয়ম কি? সেম। একটা করে দিচ্ছি, লেট দ্য সাম, একই নিয়ম। লেট দ্য সাম, লেট হিম ডু দ্য সাম, লেট দ্য সাম একই নিয়ম। বি ডান, শুধু একটা বাই আসবে আর হচ্ছে বাই হিম, বাই যোগে এই ব্যক্তিবাচক চলে আসবে। শুধু পার্থক্য হচ্ছে বাই যোগে ব্যক্তিবাচক অবজেক্টটা চলে আসবে, একই নিয়ম, শুধু এটুকু ডিফারেন্স। তাহলে নিচেটা করো সবাই। লেট দ্য সাম বি ডান বাই হিম। ওকে, সোহানুর রহমান, গুড। দীপু আহমেদ জয়েন করেছে। ওকে দীপু, সোহানুর এর আগে একটা ক্লাস হয়েছে গ্রুপে, সেভ আছে। লেট দ্য সান বি ডান বাই, হ্যাঁ ঠিক আছে। সোহানুর ডান 2বার লাগছে কেন? পরেরটা লেট আস গো টু স্কুল, লেট দ্য স্কুল তাহলে লেট দ্য স্কুল বিগান বাই আস, লেট দ্য স্কুল বিগান বাই আস লিখে ফেলো। লেট দ্য স্কুল বিগান বাই আস, শেষ। তাহলে খুবই ইজি। ওকে, সবাই পারবে আশা করি। এরপরে রুল নাম্বার হচ্ছে, নিয়ম হচ্ছে, টাইপ হচ্ছে ডি কোনটা? নেভার যুক্ত। লেভার যুক্ত থাকলে কি হবে? লেট নেভার বা লেট নট, দুইভাবেই করা যায়। লেট নেভার দিয়েও করা যায়, আবার লেট নোট দিয়েও করা যায়, দুইভাবেই করা যায়। তা এই ভার আসবে,
লেট নট, তারপর হচ্ছে ইভার। লেট নট থাকবে এবং এর সাথে ইভার আসবে একটা। আবার লেট নেভার দিয়েও করা যায়, সেটা আমরা 1 নিয়মে শিখি, 10 নিয়মে শিখে লাভ নেই। তাহলে নেভার স্বাভাবিকভাবে আমরা এইটাই বেশি ইউজ করি, নেভার টেল এ লাই। আবার হতে পারে নেভার, ম্যাক্সিমাম সময় এরকমই দিই, নেভার নেভার টেল এ লাই, নেভার নেভার কি লিখবা? নেভার গো টু, কোথায় লিখবা? নেভার গো টু কি লিখবো? হিল। কি লেখা যায়? নেভার গো টু কোনটা লিখবা? নেভার গো টু মার্কেট, নেভার গো টু মার্কেট, তো জিনিসটা কেমন শোনায় না? আচ্ছা এটা করো, আমি ওটা মিলাচ্ছি, এটাকে করো। এটা লেখা যায় নেভার গো টু ক্যাচ ফিশ। আচ্ছা লেট নট দিলাম, নেভার গো টু হিল, পাহাড়ে যাবে না। আচ্ছা করো, তাহলে কি হবে? সরি, লেট দিয়ে শুরু হবে, একই রকম লেট নট দিয়ে শুরু। হ্যাঁ, লেট নট, লেট নট এ লাই, একটা ইভার আসবে, ইভার বি, তারপর হচ্ছে টোল্ড। সব কিছুই বি এবং টোল্ড, মানে সব কিছুতেই বি থাকবে, ভি3 থাকবে, এটা সব জায়গায় থাকবে, লেট থাকবে সব জায়গায়, এগুলো সব জায়গায় থাকবে। তাহলে লেট নট হিল, লেট নট হিল ইভার বিগান, ইভার বিগান এভাবে লেখা যায়, লেট নট হিল ইভার বিগান, বানাই দিলাম আর কি, লেট নট হিল ইভার বিগান, সূত্র অনুসারে এইভাবে হবে। আচ্ছা হারুন কেমন আছো? শাহজাহান আলী, লেট নেভারে লাই, ইভার, একটা ইভার আসবে, লেট নেভার, হ্যাঁ লেট নেভারে লাই বি টোল্ড। ওকে, তাহলে অনেকে লেট নেভার দিয়ে করছো। আচ্ছা এটা লেট নেভার দিয়ে করলে কি হবে? অনেকে লেট নেভার দিয়ে করছো দেখতে পাচ্ছি, লেট নেভার দিয়ে করলে লেট নেভার দিয়েও করা যাবে, কোনো সমস্যা নাই। লেট নেভার এ লাই বি টোল্ড, এইটাও সঠিক। লেট নেভার এ লাই বি টোল্ড, এটাও সঠিক, কোনো সমস্যা নাই, দুটোই সঠিক। ওকে, তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে কোনো ভালো করে বুঝে থাকো তাহলে লেখো অল ক্লিয়ার, লেখো অল ক্লিয়ার। যদি ইম্পারেটিভ সেন্টেন্স ভালো করে বুঝে থাকো তাহলে অল ক্লিয়ার লিখে দাও। তো অনেক আছে এখন। ভয়েসে 3টা ক্লাস লাগবে, বুঝতে পারছি, যেহেতু আমরা দীর্ঘক্ষণ ক্লাস নিতে পারতেছি না, 3টা ক্লাসই নেব। ওকে, যদি বুঝে থাকো লিখে দাও অল ক্লিয়ার। আজকে আরেকটা করাবো, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এখন যেটা করব, রুল 3, কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট।
সো আমরা শুরু করছি নিয়ম। এগুলো একটা নিয়ম আছে, কিরকম? 1 নম্বর, প্রথমে অ্যাসার্টিভ করবা। ASSERTIV অ্যাসার্টিভ করে নিবা। প্রথমে অ্যাসার্টিভ করে নিবা, তারপর হচ্ছে অ্যাসার্টিভ করে প্যাসিভ করবা, এরপরে প্যাসিভ করবে। সব সময় অ্যাসার্টিভ করে প্যাসিভ করবা। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে করার পরে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবা। অক্সিলারি ভার্বটা প্রথমে বসাবে। ওকে। 3 নম্বর হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা, শেষ। খুবই ইজি। প্রথমে অ্যাসার্টিভ করে ভয়েস চেঞ্জ করবা, অক্সিলারিটা প্রথমে নিয়ে আসবা, একটা প্রশ্নবোধক চিহ্ন বসাইবা, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন বসে, একটা প্রশ্নবোধক চিহ্ন বসাবা। ক্লিয়ার? প্রথমে অ্যাসার্টিভ করে ভয়েস চেঞ্জ করবা, হ্যাঁ। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব যে ভার্বটা সেটা প্রথমে নিয়ে আসবা। ওকে, এটা প্রশ্নবোধক চিহ্ন বসাইবা, শেষ। তাহলে এভাবে করবো আমরা করি। যেমন আমি লিখলাম ইজ হি ইটিং ফ্রুট, দিলাম ইজ হি ইটিং মিল্ক, ইজ হি ইটিং মিল্ক। তাহলে এখন তোমরা এটার ভয়েস চেঞ্জ করো। এটা অ্যাসার্টিভ করলে হি ইজ ইটিং মিল্ক, তাহলে কি হবে? হি ইজ ইটিং মিল্ক। অ্যাসার্টিভ করলাম। এখন আমরা এটাকে ভয়েস করলে কি হবে? মিল্ক ইজ ইটেন বাই হিম, মিল্ক ইজ ইটেন বাই হিম। এখন লাস্ট কাজ হচ্ছে ইজটাকে প্রথমে নিয়ে আসবা, ইজ মিল্ক ইটেন বাই হিম, প্রশ্নবোধক চিহ্ন। মানে এটা কি হবে? প্রশ্নবোধক চিহ্ন, শেষ। তাহলে এটা হচ্ছে ভয়েস। ক্লিয়ার? আচ্ছা, ফাতিমা শিকদার জয়েন করেছো, একটু আগে জয়েন করলে ভালো হইতো। ট্রেনে দেখে নিবা। ওকে, ভিডিও ট্রেনে দেখে নিবা। ওকে, তাহলে বিষয়টা দাঁড়ালো কি, যে বিষয়টা হচ্ছে যে তোমাকে প্রথমে অ্যাসার্টিভ করবা, তারপর সেটার ভয়েস চেঞ্জ করবা, তারপর প্রশ্নবোধক চিহ্নটা আগে নিয়ে আসবা। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? এখন আমি এক্সারসাইজ করতে দেব। এখন আমি একটা করতে দেব, যেমন যদি দেই দিলাম was he reading a novel? Was he reading a novel? আচ্ছা, এটাকে তোমরা ভয়েস চেঞ্জ করে দেখাও সবাই। এটাকে তোমরা ভয়েস চেঞ্জ করে দেখাও।
করো সবাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কেউ করতে পারোনি, এখন পর্যন্ত কেউ করতে পারোনি। তাহলে কি হবে? এখানে হবে এ নোবেল, এর আগেটা কি একটু ভুল ছিল, সম্ভবত এর আগেরটা একটু ভুল ছিল। আচ্ছা, খেয়াল করিনি। নোবেল ওয়াজ, এখানে বিং আসবে, এটা কিন্তু আগেরটায় ভুল ছিল, বিংটা আগে পরে নেই। তোমরা সবাই আগের এটাই বিংটা লিখে দাও, বিং। এ নোবেল ওয়াজ বিং, এটাকে অ্যাসার্টিভ করলে কি হয়? হি ইজ রিডিং এ নোবেল, হি ওয়াজ রিডিং এ নোবেল। এটা হয় হচ্ছে অ্যাসার্টিভ করলে, হি ওয়াজ রিডিং এ নোবেল। তাহলে এই যে অ্যাসার্টিভ হি ওয়াজ রিডিং এ নোবেল, এটাকে তোমরা কি করবা? প্যাসিভ করো। এ নোবেল ওয়াজ বিং রিড বাই হিম। শেষ। তাহলে এখন তোমার কাজ হচ্ছে এই ওয়াজটা আগে নিয়ে আসা, আর কোনো কাজ নাই। হ্যাঁ, ওয়াজ এ নোবেল বিং, আগেরটা কিন্তু বিং পরে নেয়, সো তোমরা একটু কষ্ট করে বিংটা দিয়ে নাও। ক্লিয়ার? ওয়াজ এ নোবেল বিং রিড বাই হিম। সামিল হাসান রাহাত জয়েন করেছো, কেমন আছো রাহাত? হি ওয়াজ রিডিং এ নোবেল। আচ্ছা, হ্যাঁ, হি ওয়াজ রিডিং নোবেল, এটাকে করলে হবে মাসুম রানা করেছে। ওয়াজ এ নোবেল বিং আছে, বিং আগেরটায় পরে নয়, এটা খুবই দুঃখজনক যে আগেরটায় বিটা পরে নয়। রবিউল ইসলাম ওয়াজ এ নোবেল বিং রিড বাই হিম, গুড। রবিউল ইসলামেরটা হয়েছে, মাসুম রানা হয়নি, সাথী হয়নি, সামিল হাসান রাহাত হয়নি। ওকে, আবার বলে দিচ্ছি, তোমাদের যাদের ডিউ আছে, ডিউগুলো পরিশোধ করতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে, না হলে কিন্তু যারা ম্যাথ এবং ইংলিশে ভর্তি হয়েছ তাদের কিছু ডিউ আছে, ডিউগুলো পরিশোধ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ওয়াজ এ নোবেল বিং রিড বাই হিম, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আচ্ছা, এটা তো গেল। যদি অক্সিলারি না থাকে, এরকম হয়, ডু ইউ ইট ইউর মিল, তুমি কি তোমার খাবার খেয়েছো? ডু ইউ ইট ইউর মিল। এটা কি হবে? ইউ ইট ইউর মিল, ইউ ইট ইউর মিল। তাহলে এটাকে ই করলে, অ্যাসার্টিভ করলে হবে ইউ ইট ইউর মিল। এটা হচ্ছে প্রশ্নবোধক করলে ডু ইউ ইট ইউর মিল। আর যদি অ্যাসার্টিভ করি ইউ ইট ইউর মিল, ইউ ইট ইউর মিল, তাহলে ইউর মিল ইট, এটা কি প্রেজেন্ট ফর্মে আসে, ইজ হবে। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স, ইউ ইট ইউর মিল, তাহলে ইজ হবে। ইউ ইট ইউর মিল ইজ ইটেন বাই ইউ, এইটা হবে। ইউর মিল ইজ ইটেন বাই ইউ, এইটা থেকে আমরা ইজটাকে প্রথমে নিয়ে আসবো। ইজ ইউর মিল ইটেন বাই ইউ, ইজ ইউর মিল ইটেন বাই ইউ। ফয়সাল রুম, ওকে। মৌসুমি গোমে জয়েন করেছো, আহমেদ রাফি জয়েন করেছো, নাসরিন নোবেল ওয়াজ বিং রিড বাই হিম। ওকে, কেমন আছো তোমরা সবাই? তাহলে ইন্টারভিউ সেন্টেন্সে ইজ ইউর মিল ইটেন বাই ইউ, তাহলে যদি ইন্টারভিউ সেন্টেন্স বুঝে থাকো তাহলে লেখো অল ক্লিয়ার। যদি ইন্টারভিউ সেন্টেন্স বুঝে থাকো তাহলে বলো অল ক্লিয়ার। ওকে, এখন হু যুক্ত
ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। বেশি শেখাবো না, একটা একটা করে শেখাবো। হু ইজ প্লেইং ফুটবল, একটা একটা করে শেখাবো। হু ইজ প্লেইং ফুটবল। হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে সবসময় কি আসে এটা মনে রাখতে হবে তোমাকে, বাই হুম বসে, বাই হুম দিয়ে শুরু হবে। হু যুক্ত থাকলে কি হবে, বাই হুম দিয়ে শুরু করতে হবে। হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাই হুম দিয়ে শুরু করতে হবে। ক্লিয়ার? এরপর কি আসবে, এরপর আসবে অক্সিলারি ভার্ব ইজ। এরপর কি আসবে, এরপর আসবে অক্সিলারি ভার্ব। হুমের পরে অক্সিলারি ভার্ব চলে আসবে, বাই হুম ইজ। তারপর কি হবে, অক্সিলারি পরে কি হবে, হুম ইজ কি বলো তো, হু ইজ প্লেইং ফুটবল, তাহলে বাই হুম ইজ কি বলো। তাহলে প্রথমে আসবে হুম, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রথমে হুম, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর কি আসবে, তারপর আসবে হচ্ছে এইটা কোনটা, হুম ইজ কি, বাই হুম ইজ ফুটবল, অবজেক্ট, অবজেক্ট আসবে। এরপর হবে বাই হুম ইজ ফুটবল, এখানে একটা বিং আসবে, যেহেতু এটা আইএনজি ফর্মে আছে এজন্য বিং আসবে, বিং, বাই হুম ইজ ফুটবল বিং। এরপর হচ্ছে প্লেট, V3। ওকে, তাহলে স্ট্রাকচারটা সবাই ফলো করো। বাই হুম ইজ, হুমের পরে হবে, সরি বাই হুম, প্রথমে হবে বাই হুম, প্রথমে বাই হুম, তারপর অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্ট, তারপর V3। ক্লিয়ার? বাই হুম ইজ ফুটবল বিং প্লেড। এই ছোট ছোট জিনিসই পরীক্ষা হলে মনে হবে অনেক কঠিন, কারণ যখন সমস্ত কিছু মাথায় নিয়ে যাবা পরীক্ষা হলে তখন এটা এই ছোট ছোট জিনিসগুলো তোমরা পারবা না। এখন সোজা মনে হচ্ছে কিন্তু আসলে জিনিসটা কঠিন, এবং এগুলো বারবার চর্চা করলেই তুমি পারবা। আচ্ছা, আরেকটা দিলাম, হু উইল, যদি দেই এরকম, হু উইল স্টিল দ্য বুক, হু উইল স্টিল দ্য বুক, হু উইল স্টিল দ্য বুক, বলো কি হবে, হু উইল স্টিল দ্য বুক, করো সবাই। হু উইল স্টিল দ্য বুক, এটা কি হবে, হু উইল স্টিল দ্য বুক, করো সবাই। তাহলে কি হবে, বাই হুম উইল দ্য বুক। এখন এখানে তো বিং নাই, তাহলে কি করবা, এখানে বিং হবে না, এখানে হবে কি বি, যেহেতু এখানে আইএনজি নাই তাহলে এখানে বি, স্টলেন, স্টলেন, স্টিলের পাঁচ স্টলেন। বাই হুম উইল দ্য বুক বি স্টলেন, বাই হুম উইল দ্য বুক বি স্টলেন। লুৎফুন্নার লতা হয়নি তোমারটা, মাইশা তারিন পিয়েতা জয়েন করেছো, কেমন আছো পিয়েতা? হু ইজ ফুটবল বিং প্লেড, রাইট। ওকে, মাইশা লেখছে বাই হুম দ্য বুক উইল বি স্টলেন, গুড, বি স্টলেন, ওকে গুড। ম্যাথ চলতা তুমিও জয়েন করেছো, অনেকেই ক্লাসে দেখতে পাচ্ছি। তাহলে হুযুক্ত শেষ, হুযুক্ত শেষ, এগুলো বারবার পড়তে হবে তোমাকে, এবং শীট দিয়ে দিছি, বারবার পরে পরীক্ষা হলে যেতে হবে। যদি হুম যুক্ত থাকে তাহলে কি হবে, স্ট্রাকচারটা কি হবে, হু, তাহলে আবার হু আসবে, হ্যাঁ হু, তারপর হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব V3। আচ্ছা, যদি এরকম হয় হুর পরে আসবে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে V3, তারপর তুমি বাকিটা বসাইতে পারবা। বাই প্লাস এই সাবজেক্টটাকে অবজেক্ট বসাইবা, এই সাবজেক্টটাই ওই পাশে চলে যাবে। ওকে,
তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি লিখি whom does he want, whom does he want, তাহলে এটা সবাই এই স্ট্রাকচার অনুযায়ী সবাই করে ফেলো, এই স্ট্রাকচার অনুযায়ী সবাই এটা করে ফেলো। whom does he want, এই স্ট্রাকচার অনুযায়ী সবাই করে ফেলো এটা। দ্রুত করো, এটা খুব ইজি। বা কি হু ইজ, whom does he, এখানে কি হবে বলো তো? whom does he, whom does auxiliary of who is, সরি যেহেতু ডাজ আছে এখানে তাহলে এখানে হুর সাথে ই, who is wanted, V3 হয়েছে, তারপর বাই, এখানে কি হবে? who is wanted by him, এইটা। ও আচ্ছা, তাহলে এখানে লেখা হবে who is wanted by him। ওকে, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই হিম, ক্লিয়ার? তাহলে আমাদের স্ট্রাকচার ফলো করতে হবে, আমাদের এই প্রত্যেকটা স্ট্রাকচারই সুন্দরভাবে তোমাকে বারবার পড়ে আয়ত্ত করতে হবে। এগুলো একবার দুইবার পড়লে মনে থাকবে না, পরীক্ষা হলে ভুলভাল করে আসবা। এগুলো বারবার পড়তে হবে, তারপর বিগত সাল এক্সারসাইজ করতে হবে, তাইলেই ভালো করে পরীক্ষা হলে গিয়ে অ্যান্সারটা করতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা, হোম যুক্ত শেষ, লাস্ট না আরও আছে হোয়াট যুক্ত। হোয়াট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো এখানে স্ট্রাকচারটা কি হবে? হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব আসবে, প্লাস V3 আসবে, আচ্ছা প্লাস বাই প্লাস সাবজেক্ট, আগের মতোই হবে, সেম একেবারে, প্লাস অবজেক্ট, সরি অবজেক্টের সাবজেক্ট বা সাবজেক্ট লিখলাম, তাহলে আগের মতোই জাস্ট সেম। তাহলে আমরা দিলাম হোয়াট ডাজ হি ওয়ান্ট, আগেরটাই হবে হোম ডু ইউ ওয়ান্ট আর হোয়াট ডাজ হি ওয়ান্ট, তাহলে সেম। হ্যাঁ, করে ফেলো। হোয়াট থাকলে হোয়াটই হয়। হ্যাঁ, অক্সিলারি হবে ইজ, হোয়াটের সাথে ইজ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। ওকে, এখানে সাবজেক্টকে অবজেক্ট, এখানে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, বিষয়টা এরকম, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সাবজেক্টের অবজেক্ট। হু ইজ ওয়ান্টেড বাই হিম, গুড। জাকিয়া সুলতানা, খুবই ভালো। হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, গুড। সোহানুর রহমান, লুৎফুন্নাথা, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, গুড। সবাই পারে, সবাই পারো তোমরা। ওকে, আরেকটা আছে, সবাই পারো তোমরা, তাহলে পরীক্ষা হলে গিয়ে পারো না। হুইচ যুক্ত লাস্ট, হুইচ যুক্ত, আজকে এটুকুই শেষ। হুইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে করতে হলে তোমাকে হুইচ সাবজেক্ট অক্সিলারি ভার্ব ওই আগের মতোই, হুইচের পর কি আসে? সাবজেক্ট বসাইতে হয়। হুইচের পরে একটা সাবজেক্ট আসে। হ্যাঁ, হুইচের পরে হুইচ বুক, হুইচ পেন, তাহলে হুইচ হলো বস্তুবাচক বোঝাচ্ছে, হুইচ পেন, হুইচ বুক, তাহলে হুইচের পর একটা সাবজেক্ট আসবে। আচ্ছা, হুইচ সাবজেক্টের পরে এরপর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে V3 প্লাস তুমি অবজেক্ট বসাইতে পারো, এইটা বসাইতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি হুইচ পেন ডু ইউ বাই, করো এটা সবাই, এটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ,
আচ্ছা করো সবাই, লাস্ট ওয়ান, এটাই তোমাদের শেষ শেষ পরীক্ষা আজকে। স্যার আমার এখানে অনেক নেট প্রবলেম। নাসরিন, তোমার নেট প্রবলেম হলে তুমি তো ওই যে ভিডিওটা ডাউনলোড করে দেখে নিবা, ডাউনলোড করে তারপর দেখবা। বাই হুম উইল দ্য বুক বি স্টিল, রাইট রাইট নাসরিন। ওকে সবাই একটু করে নাও, হ্যাঁ সবাই 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 এটা করো। লাস্টটা আমি চাচ্ছি সবাই পারবা, লাস্টের আনসারটা সবাই করতে পারবা আশা করি, এবং সবাই করবা এটাই আশা রাখি। পিয়তা লেখছে হুইচ পেন ইজ বিং বট বাই ইউ। ইজ বিং কেন, বিং আসবে কেন, বিং তো কন্টিনিউয়াসে আসে, বিং কেন আসবে, বিং আসবে না, বিং তো কন্টিনিউয়াসে আসবে। হুইচ পেন ইজ, হ্যাঁ হুইচ পেন ইজ পর্যন্ত ঠিক আছে, বিং লেখছো কেন, হুইচ পেন ইজ বট, হুইচ পেন ইজ বট বাই ইউ, রাইট সোহানুর রহমান, সোহানুর রহমানেরটা ঠিক আছে, হুইচ পেন বিং আসবে না কোনো। ওকে সবাই পারো আশা করি, সবাই করবো আনসার। এত সময় লাগে, স্ট্রাকচার তো দেওয়াই আছে। শেষ, হুইচ পেন ইজ বট বাই ইউ। সো আজকে শেষ, আগামী ক্লাসে ভয়েস পার্ট 3 আলোচনিত হবে। আর হচ্ছে যারা তোমাদের যারা পরিচিত জন আছে তাদেরকে কোর্সে যুক্ত করাও। আমরা কোর্সকে আরও যুগোপযোগী এবং আরও আধুনিক করতেছি, এবং এটা এমন সিস্টেমে করতেছি যাতে আমরা প্রতিটা পরীক্ষার সাথে সাথে একটা করে পরীক্ষা নিতে পারি, মানে প্রতিটা ক্লাসের সাথে সাথে একটা করে পরীক্ষা নিতে পারি। আমরা কোর্সটাকে আরও আধুনিক করব, আরও স্মার্ট করব আস্তে আস্তে, এবং আমরা ব্যাপক পরীক্ষা নেব, গ্রুপে ব্যাপক পরীক্ষা নেব। তোমরা আগামী কিছুদিনের মধ্যেই, আমি লকডাউনটা শেষ করি, প্রশ্ন রেডি আছে, জাস্ট কম্পিউটার কম্পোজ করে তোমাদের শুধু গ্রুপে আপলোড দেওয়া। হ্যাঁ, এরপরে আমরা এই গ্রুপে প্রায় 20 থেকে 30টা ইংলিশের পরীক্ষা নেব প্রতিটা চ্যাপ্টারের, এবং সবাই তোমরা তো গ্রুপে থাকবাই, যারা গ্রুপে আছো সবাই সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে। আমি কিন্তু 30টা পরীক্ষা নেব, প্রতিটা চ্যাপ্টারের একটা করে পরীক্ষা নেব সামনের দিনগুলোতে। সো আরও স্মার্ট হবে আমাদের পড়াশোনা, আরও বেশি আন্তরিক হবো আমি তোমাদের প্রতি। আমি চাই যে তোমরা ভালো কিছু করো, এটা হচ্ছে আমার আশা। ওকে আচ্ছা, যাই হোক আজকে এখানে রাখলাম। যদি বুঝে থাকো সবাই অল ক্লিয়ার লেখো, যদি ইন্টারকনেকশনে বুঝে থাকো অল ক্লিয়ার লিখে দাও। ওকে যদি বুঝে থাকো সবাই অল ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে আচ্ছা, আমরা আর যাদের ডিউ আছে ডিউগুলো অবশ্যই মাসে এই সপ্তাহের মধ্যে পরিশোধ করবা, নাহলে কিন্তু গ্রুপ থেকে আউট হয়ে যাবে। ম্যাথ এবং ইংলিশ, ওকে, এবং মানসিকতা, 3টা গ্রুপ থেকে আউট হয়ে যাবে। যারা ডিউ আছে 3টা থেকে আউট হয়ে যাবে, কারণ ডিউ থাকলে আমি চাচ্ছি যে ডিউগুলো এই মাসেই কালেকশন করতে। আর তোমাদের ক্লাস কন্টিনিউ চলবে আশা করি যেখানেই থাকি না কেন। আর একটা বিষয় হচ্ছে ভর্তিও চলমান আছে, কারণ আমরা চক্রাকারে কোর্সগুলো করাচ্ছি, যার জন্য কোর্স ভর্তিও চলমান আছে। তোমরা যাদেরকে ভর্তি করাতে চাচ্ছ, তোমাদের আত্মীয় স্বজন সবাইকে ভর্তি করে দিতে পারবা, ফ্রেন্ড সার্কেল যারা আছে। ওকে যাই হোক, আমরা মেইন গ্রুপে চলে যাব। মেইন গ্রুপে কিছু জাস্ট একটু কথা শেয়ার করব। তোমরা যদি মেইন গ্রুপে আসো তাহলে ভালো হয়, এবং তোমরা সবসময় মেইন গ্রুপে শেয়ার করে দিবা। ওকে ওকে তাহলে আজকে এখানেই গুড নাইট, বিদায় জানাচ্ছি সবাইকে। ওকে তাহলে সবাই ভালো থাকবে।